যুক্তরাষ্ট্র ও তার অন্যায়ের সমর্থকদের কাছে বরাবরই অপছন্দের ইরান রাশিয়ার মিত্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এবারও তার প্রমাণ মিলল চিলিতে। কারাকাস থেকে স্ত্রীসহ মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার সমর্থনে সড়ক বন্ধ করে এভাবেই উল্লাস করতে দেখা গেছে অনেককে, অথচ তারা ভেনেজুয়েলারই নাগরিক যারা চিলিতে অবস্থান করছেন। তবে প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নেওয়ার এমন মার্কিন সেনা অভিযানের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিশ্বজুড়ে। নিন্দার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই নিশ্চিত করেন ভেনেজুয়েলা ও এর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বৃহৎ পরিসরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার নিন্দা জানিয়ে মাদুরোর সরকার এক বিবৃতিতে বলেছে, ভেনেজুয়েলার ভূখণ্ড ও জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মার্কিন সামরিক আগ্রাসন তারা প্রত্যাখ্যান করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর ধিক্কার জানাচ্ছে। ফুঁসে উঠছে মেক্সিকো, কিউবা, কলম্বিয়া, ব্রাজিল সহ গোটা আমেরিকা মহাদেশ। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস ক্যানেল রামমুদেজ কড়া ভাষায় ভেনেজুয়েলার মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন। তিনি এই হামলাকে অপরাধমূলক ও রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে আখ্যা দিয়েছেন। মার্কিন বোমাবর্ষণ এবং মাদুরোকে গ্রেপ্তারের ঘটনায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছেন, যুক্তরাষ্ট্র সীমা লঙ্ঘন করেছে, যা গ্রহণযোগ্য নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো লিখেছেন, পুরো বিশ্বকে সতর্ক করছি, মার্কিন সেনারা ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর তাগিদও তুলে ধরেন তিনি। তবে সবচেয়ে কঠোর ভাষায় যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও ইরান। একে আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মনে করছেন তারা। আহ্বান জানিয়েছে উত্তেজনা কমাতে অবিলম্বে সংলাপে বসার। রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্রের সশস্ত্র আগ্রাসন নিন্দনীয় এবং এতে মস্কো গভীরভাবে উদ্বিগ্ন। ভেনেজুয়েলার পরিস্থিতি দ্রুত স্পষ্ট করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানানো হয়েছে। রাশিয়া জানিয়েছে, এ ধরনের পদক্ষেপ সত্য হলে তা একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের অগ্রহণযোগ্য লঙ্ঘন। আন্তর্জাতিক আইনের মূলনীতিকে সম্মান জানানো উচিত। একটি দেশের রাজধানী থেকে তার প্রেসিডেন্টকে তুলে নেওয়ার কাজকে সমর্থন করছে না যুক্তরাষ্ট্রের মিত্ররাও। রাগঢাক ছাড়াই ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, এই অভিযানে কোনোভাবেই জড়িত না যুক্তরাজ্য। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভেনেজুয়েলায় উত্তেজনা কমানো, সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানানোর আহ্বান জানাচ্ছে মাদ্রিদ। একই সঙ্গে ভেনেজুয়েলায় শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার প্রস্তাবও দিয়েছে স্পেন। গা বাঁচাতে ইউরোপীয় ইউনিয়ন আগেভাগেই বলছে তারা আন্তর্জাতিক আইন মেনে চলার পক্ষপাতী। ইইউ পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস বলেছেন, মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তারের পর ভেনেজুয়েলার পরিস্থিতি ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। একই ধরনের বিবৃতি দিয়েছে জার্মানি ও ইতালি। বিশ্লেষকরা বলছেন, এ হামলার পর নতুন মাত্রা পেতে যাচ্ছে বিশ্ব পরিস্থিতি, কারণ যে কোনো দেশের স্থিতিশীলতাই এখন হুমকির মুখে। জিসান আহমেদ, স্টার নিউজ।